এখন সব কাজ ছেড়ে আমার এই ভিডিওটা দেখো। স্বামীজিকে একজন শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা স্বামীজি, আমি তো এত জপ তপ করছি, ভগবানকে ডাকছি, ভগবান আমাকে কিছুই দিচ্ছে না তো, আমার মনে শান্তি নেই তো, এই চাইছি ওই যে কিছুতে পাচ্ছি, এত জপ করছি আমি। তখন স্বামীজি বলছেন, তুই জপ তপটা শুধু করছিস, মন মতো কি ডাকতে পারছিস? ঠিক ডাকছিস? মনের মধ্যে ডাকতে হবে। যখন নাকি আকুল পাকুল হয়ে যাবে তখনই ভগবান দেবে। তখন শিষ্য বলছে, কিভাবে আমি ডাকবো তাহলে বলো? ঠিক আছে চল, তোকে আমি চান করাতে নিয়ে যাই, টান টান করে পবিত্র হয়ে তোকে বলবো। নিয়ে গেছে, পুকুরে নিয়ে গেছে স্বামীজি আর ওই শিষ্য। যেই ডুব দিয়েছে, স্বামীজি ওর মাথা চেপে দেখে দিয়েছে, বাঁচাও বাঁচাও, থাক স্বামীজি, কি আমি বলবো না, আর বলবো না, বলবো না, হক করে ছেড়ে দিয়েছে। দিলি তো কিভাবে তুই ডাকছিলি আমাকে? হ্যাঁ বুঝলাম। এইভাবে ডাকতে হবে, ভগবানকে পেতে গেলে এইভাবে ডাকতে হবে। আর ভগবান তোকে হাত দিয়েছে, পা দিয়েছে, মন দিয়েছে, দৌড়বার শক্তি দিয়েছে, হ্যাঁ, সেইগুলোর দ্বারা তুই অর্জন কর। তুই যা চাইছিস সেটা অর্জন কর। তুই কি বসে বসে জব করবি বাড়িতে বসে বসে, আর তোকে নাম দেবে, যশ দেবে, হ্যাঁ, অর্থ দেবে, সব দেবে? তোকে খাটতে হবে, তবেই তো তুই পারবি রে। কর্মই জীবন, কর্মই সাধনা, কর্মই সব কিছু। ভগবান এইটাই চাইছে। স্বামীজি বোঝাচ্ছে, যারা নাকি গান গায়, সে তো মন প্রাণ দিয়ে গান গাইছে, তবেই তো তার গান সারা বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে। সারা বিশ্বের লোক তাকে ভক্তি শ্রদ্ধা করে, তার গানের মোহিত হয়ে যাচ্ছে। ওর মধ্যেই ভগবান লুকিয়ে থাকে, ওই গানের মধ্যে, সুরের মধ্যেই ভগবান আছে। তাই জন্যই তো আজকের দিনে কিশোর কুমার সে বলেছিল যে আমি যখন আবার যদি ফিরে আসি, আবার যদি জন্মগ্রহণ করি, আমি আবার কিশোর কুমার হব, আবার মানুষের মন জয় করব। এই দেখো না, ইয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে যখন নাকি অধর্ম হবে তখনই আমি জন্মগ্রহণ করব, মানুষের শান্তি, মানুষের সত্য পালন করার জন্য। এই অসত্য আছে বলেই সত্য। অসত্য যদি না থাকতো তাহলে কি সত্যের অস্তিত্ব থাকতো? অন্ধকার আছে বলেই যেমন সূর্য আলো আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেরকমই অসত্য আছে বলেই সত্য। আর এই সত্যের মধ্যেও ভগবান, অসত্যের মধ্যে ভগবান, সেই দুটোরই ভগবানের মধ্যে। সেটা তুমি কোনটা নেবে, তোমার মন কোনটাকে নেবে, অসত্য নেবে না সত্য নেবে, সেটাই তোমার মনকে জাজমেন্ট করতে হবে। সেইটাই হচ্ছে যেমনটা কি কৃষ্ণের অর্জুনের রথের মধ্যে সারথি ছিল অর্জুন, সেরকমই এই মনই হচ্ছে অর্জুন, কৃষ্ণ। তোমাকে কোনটা তোমাকে ধরবে, অসত্য ধরবে না সত্য ধরবে, কোনটা তুমি চয়েস করবে, সেদিক দিয়ে তুমি এগোবে। সেটাই হচ্ছে ভগবান বলছে এই পথেই চলো। যেমন নাকি ধরো আমাদের যে শাহরুখ খান আগে কত মানে একবারে ভিখারির মতন ছিল। সে তার কর্মজীবন দ্বারা, চেষ্টার দ্বারা, ধ্যান ধারণার দ্বারা, হ্যাঁ, সে আজকে কোথায় চলে গেছে, মানে আমাদের ভারতবর্ষের সেরা হয়ে গেছে একদম। কত বছর ধরে সেরা হয়ে আছে আমাদের ভারতবর্ষের অভিনয় জগতে। চিন্তা করতো, ও তো চেষ্টা করেছিল। সেই জন্য আজকালকার দিনে লুজার লোকদের কেউ ভালোবাসে না, কেউ দেখে না। তোমাকে লুজার হলে চলবে না। আমার বাবা মহাতো সাহেব বলতে, এই পৃথিবীতে তুমি এসছো যখন নাকি কিছু করার চেষ্টা করো, তুমি লুজার হয়ে থেকো না, চেষ্টা করে যাও, সংগ্রাম করে যাও, লড়াই করো, তবেই তুমি একদিন সেরার পর সেরা হতে পারবে। তবেই মানুষে তোমাকে স্মরণ করবে, মনে রাখবে, তখনই জানবে তুমি সার্থক, তোমার জীবন সার্থক হয়েছে। যা নাকি আমাদের যে আমেরিকার 100 মিটার স্প্রিন্টার, তাদের নাম এখনো মানুষের জানে। তারা চেষ্টা করে করে আজ সফল লাভ করতে পেরেছে। সেই জন্য বলি, চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নাই। ভগবান আমাদের সব দিয়েছে,
সেই দিয়েছে বলেই তো ভগবান আমাদের বলেছে তোমরা লড়াই করে এগিয়ে চলো, তবেই তো ভগবানের এই সৃষ্টি, এই পৃথিবী সার্থক হবে। আজকে মানুষ কোথায় চাঁদে জয় করে ফেললো, মঙ্গল গ্রহ জয় করে ফেললো, সবই চেষ্টার দ্বারা। তাই বলি আমি, সব কিছু ছেড়ে চেষ্টা করো, শুয়ে থেকে বসে থেকো না, মানুষে সংগ্রাম করে মানুষ জীবনটাকে সফল করো, যেন তোমাকে সবাই চেনে জানে। কেমন? ধন্যবাদ।